তো হ্যালো গাইস, তো আজকে চলেন ঘুরে আসি মালয়েশিয়ার বাজার কেমন হয়, কিভাবে বাজার বসে, কি বিস্তারিত সব আমরা জানতে পারবো। তো আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি বাজারের দিকে। তো ওই সাইডে বাজার, আর এখানে ফাঁকা জায়গা, এখানে গাড়ি পার্কিং করার জায়গা। তো এখানে সবাই গাড়ি পার্কিং করে। তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। আজকে এখানে অনেক বৃষ্টি হয়েছে, কারণ মালয়েশিয়ায় প্রতিনিয়তই প্রত্যেকদিন বৃষ্টি হয়। তো সেই জন্য আজকে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টির ভিতরে আমরা ডিউটি থেকে আসার সময় একটু দেরি হয়ে গেছে। তো আমরা যাচ্ছি বাজারের দিকে এখন। তো আপনারা সবাই সাথে থাকেন আর দেখেন কেমন মালয়েশিয়ার বাজার, ঠিক আছে? তো সাইড থেকে আমরা বাজারের ভিতরে প্রায় ঢুকে গেছি, এই তো বাজারে ঢুকলাম। তো প্রথমে ए দেখেন नासिर भैया যাচ্ছি, প্রথমে মানে तू লজ্জা कहाँ है। পাচ্ছি, এক ভয় ভয় টাইপের হচ্ছে যে সবাই রয়েছে এর ভিতরে ভিডিও করতে, যদি কেউ কিছু বলে সেই জন্য আমি একটু ভয় মতন পাচ্ছি। তো দেখেন तो এই যে এই সাইডে এখানে জুতা আছে। বাংলাদেশে যেরকম জুতা বড় বড় মার্কেটে বেচে, এরা দেখেন নিয়ে বসছে। আর এরা মাইক্রো করে বেশিরভাগ গাড়ি নিয়ে ঘোরে। हाँ এখানে মাইক্রোর ভিতরে এই যে वीडियो দোকান, पे এখানে এই যে প্যান্ট गाना আছে। के साथ এই সাইডে মেয়েদের জামা কাপড়। যাচ্ছি তো ভয় লাগতেছে আমার, ঠিক আছে? ভিডিও করতে ভয় লাগতেছে। তো আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাই, আর আমার সামনে ওরা দুজন রয়েছে। তো আমরা যাচ্ছি, এই যে সাইডে দেখেন ব্যাগ এবং রয়েছে, এখানে অনেক রকম মাছ আছে, হ্যাঁ। সবাই দেখতেছে আমি ভিডিও করতে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। নানা রকম ফল, মানে যত রকম ফল আছে সবগুলোই পাওয়া যায়। আর দোকান দেখছেন, এই যে সাইডে তরমুজ, সাইডে তরমুজ আছে, আর এই সাইডে কাঁচামাল, বিভিন্ন রকম দই দরকার আছে। আর অনেক কাদা হয়ে গেছে নিচেই দেখেন, অনেক কাদা। তার জন্য কিছু পাতা আছে ফর্ম জ্যোতির, ওগুলা দেখেন, এগুলো শাক। বাংলাদেশের মতন একদম সেম ভাবে পাওয়া যায় সবকিছু। দেখেন এখানে কলা, আপেল, আঙুর ফল সবকিছুই আছে। এখানেও এই সবকিছুই আছে, যে এখানে পেঁয়াজ সবকিছুই পাওয়া যায়। তো দেখেন এখানে ছেলে মেয়ে সবাই একই সাথে বাজার ঘাট করে। বেশিরভাগ মালয়েশিয়ায় মেয়েরাই বাজার করে। আর এখানে মনে করেন যে প্রতি সপ্তাহে একদিন বাজার বসে, সোমবারে, প্রতি সোমবারে। তো আমরা এখানে প্রতি সোমবারে এই বাজার করি। আর প্রচুর প্রচুর মানে প্রচুর আকারে পর্যাপ্ত পরিমাণে তরি তরকার ওঠে, বিভিন্ন রকম। মানে বাংলাদেশে যা পাওয়া যায় সেগুলো একদম অবিকল সেম। তারপরেও মালাইদের যেরকম খাবার সেগুলো তো আছেই। তবে এখানে বেশিরভাগ বাংলা, এরা বাংলারাই দোকান দেয়। তো আমরা এক বাংলা ভাইয়ের কাছ থেকে বাজার করবো, চলেন দেখে আসি। এই যে এখানে মাছ, এখানে মাছ রয়েছে, ঠিক আছে? এখানে সামুদ্রিক মাছ, বাংলাদেশের মাছ, সব রকম বিভিন্ন রকম মাছ আছে, বিভিন্ন রকমের মাছ। আমি আর কি কাছে যাচ্ছি না, তবে আমি দেখাচ্ছি দূর থেকে, আপনারা দেখতে থাকেন। এই যে আমরা সে চলে আসছি সেই বাঙালি ভাইয়ের দোকানে। এখানে একটা মেয়ে আছে দেখেন, সমস্যা নাই, মানে সবাই থাকে, মেয়েরা মানে সব জায়গায় আছে, সবাই দোকানদারি করে দেশে, কারোর কোনো প্রবলেম হয় না অথবা সমস্যা হয় না। তো আমাদের বাঙালি ভাই ওখানে তরকারি বেচতেছে। তো আমরা এর থেকেই বেশিরভাগ তরি তরকার নিয়ে থাকি। আর এখানে আমি একটু ঘুরে দেখি, আম দেখেন, একটা আম 1 কেজি 7 টাকা দাম। মানে সরি সরি, 1 কেজি না, 5 কেজি 60 টাকা দাম। আর এখানে এক ধরনের এই যে লিচুর মতন এক ধরনের ফল, এটার নাম কি বললে সেটা আমি সঠিক জানি না। এটার নাম জানি, এটা আমার খুব প্রিয় খাবার মালয়েশিয়ার, এটা রামবুতান, কচু খায়। আর বাংলাদেশের গাব, গাব বিক্রি হচ্ছে এখানে। এই যে সাইডে বেগুন, আমাদের বাংলাদেশের বেগুন, পটল, ভেন্ডি সবকিছুই আছে। এই যে এখানে ঝাল নেচ্ছে আমার খাওয়ার, আমি তার সাথে একটু
দাঁড়িয়ে ভিডিও করতেছি, আমি একটু ভয় ভয় টাইপের পাচ্ছি, ঠিক আছে। কাসু মাছ টান করতেছি দিয়ে ছেড়ে কি নে হয় একটা। কি না। ও আর কি একটা প্লাস্টিক নেবে, তো নিল, প্লাস্টিকের ভিতরে জাল ভরলো। আমি সাইডে দাঁড়ায় আছি, দাঁড়িয়েই আছি, মানে প্রথম তো আজকে নতুন ভিডিও করতেছি, কারণ কেউ কিছু যদি বলে তাহলে আমি কি বলবো, সেই জন্য। এই যে এখানে উঠতে আছে, কল্লা কল্লা। এই যে কলা, কচুরলতি, সবকিছুই, মিষ্টি কুমড়া, সবকিছুই আছে, যা যা লাগবে মানে সবকিছুই আছে, পাওয়া যায়। আর এই যে মেয়েরা কি সুন্দরভাবে বাজার করতে আসে বাজারের ভিতর দিয়ে, তো আমি ওদের দিকে যাচ্ছি না। তো এটা আমার কাওয়ান, তো কাওয়ান একটা লাউ কিনবে ভাবতেছে, তো লাউ নেবে, তো একটা লাউ নিছে। লাউটা খুব সুন্দর দেখতে, মানে ও চাইবে যে ওখানে সবকিছু দিবে, ওই জায়গা তাই ওখানে ওরা ওজন করবে, ওজন করে করে সবকিছু দেবে, বাংলাদেশের মতনই। কিন্তু যা যা লাগবে আপনার সবকিছু নিবেন, নিয়ে দেবেন ওখানে। আমি সাইডে আসছি একটু, সাইডে মহিলারা রয়েছে, আমি একটু মেয়েদের থেকে একটু সেফটি থাকি, ঠিক আছে। এবার আমি মাছের এই সাইডে আসলাম, এই শুটকি মাছ, অনেক অনেক গ্যাস, প্রচুর গ্যাস শুটকি মাছে, এত পরিমাণ গ্যাস রে ভাই, প্রচুর গ্যাস পড়ছে। মানে বিভিন্ন রকমের শুটকি মাছ, যা যা লাগবে আপনি নিতে পারেন। এই যে এই ভাইয়াটা নিচে সরিষার ডাটা, পিকুল ভাইয়া এখানে না আমি শ্রীমান না। আমি ভিডিও করবো, আমার কিরকম লজ্জা করতেছে। পুঁই শাক, কলা, বাঙালি ভাইয়া আসতেছে, তো কচুরমুখী, লেবু, দেখেন লেবু বাংলাদেশে যেগুলো পাওয়া যায় সেগুলাই, একদম সেম টু সেম বাংলাদেশের খাবার, সবকিছুই পাওয়া যায় মালয়েশিয়াতে। আইডিয়াও। এই যে এখানে আমি লাইক একটা দিয়ে দিলা রসুন লাইক। ফেলাই দিছি, রসুনটা কাদা মেখে গেছে, তো প্রবলেম হয়ে গেল। ও আমি ইয়া। এটা দিতে যাচ্ছিলাম ওই মেয়েটার কাছে, তো আমি আর কি ফেলাই দিচ্ছি, ওইটা সমস্যা নেই, ওরা ওইটা দিবে। তো আবে চেঞ্জ ভাঙা করার, ভরিসের পড়ে যদি গিয়েছে। চেঞ্জ করতে চাইতাম চেঞ্জ ভাঙা করে নিতে ভরিসের পড়ে পারতাম, গিয়েছে। তো চাবিটা এক সাইডে ভাঙা, তো আমি দিতে দিয়ে পড়ে গেছে। তো এই মালয়েশিয়ার মেয়েরা দেখবেন যে যারা মালয়েশিয়ার অরিজিনাল, মানে অরিজিনাল মালয়েশিয়ার, তারা মুসলিম, তাদের হচ্ছে কেন কখনো চুল দেখা যায় না। আমি এই যে সাইডে মাছ, ওই যে ওই পায়াটা মাছ কাটতেছে, এত সুন্দরভাবে মাছ কাটতেছে, দেখেন কি সুন্দরভাবে মাছ কাটতেছে, একটা মাছ ধরে কাটা হয়ে গেল, দেখছেন মাছ কাটা হয়ে গেল, কি সুন্দরভাবে মাছ কাটছে, দেখেন দেখেন মাছ কাটা হয়ে গেল, দেখছেন এত সহজে মাছ কাটতে পারবে বাংলাদেশের মানুষ, অবশ্যই পারবে না। তবে এদেশে এরা প্রতিনিয়ত এইভাবে বিক্রি করে, মাছ কাটে, এদের অভ্যেস হয়ে গেছে একদম, এরা প্রতিনিয়তই আর কি এগুলো করে। তো আমি এই সাইডে চলে আসলাম, আমার থেকে ওরা একটু দূরে চলে গেছে, আমি খুঁজে পাচ্ছি না কই গেল। আমি ওই সাইডে ওরা দেখছি, ওই যে ওই সাইডে আছে, আমি যাচ্ছি ওদের সাইডে। এই যে এখানে আপেল, কমলা, লেবু সব আছে, একদম সস্তা, ঠিক আছে, এগুলো একদম সস্তা। এই সাইডে আবার শুটকি মাছ, এই সাইডেও শুটকি মাছ। তো এই যে এখানে আইছে ওরা, এটা হলো ইন্ডিয়ান, এটা হলো ইন্ডিয়ান ভাই। যে কলা পাওয়া যায়, কলা দেখেন ভাইয়া টাক লাগাই কলা বেচতেছে, এদের মানে কোনো সমস্যা নেই, মান সম্মান এইসব দিক দিয়ে ভাবে না এরা। তবে বাংলাদেশে হলে এইসব দিক দিয়ে অনেক ভাবতো। তো বাংলাদেশের লোক আর কি বলবো, মানে অল্পতেই আর কি অতিরিক্ত করে ফেলে, ঠিক আছে। আমি মেয়েদের তো দেখে আমি খুব লজ্জা পাচ্ছি, সেই জন্য আমি এই সাইডে ক্যামেরা নিয়ে ঘোরাই হয়েছি, ওই সাইডে আমি ভিডিও করছি না। তো ওরা কি বলে শোনেন, ওরা বক বক করতেছে, আমারই বলতেছে, ভিডিও করতেছি তাই বলতেছে। তো ওদের দেখেন, এই ভাইয়াটা দেখে আমি এই সাইডে সরে আইছি, তো আমি দেখাবো ওদের, দেখে নেবেন একটু।
ওই দেখেন তো, এরা ইন্ডিয়ান। তো এখানে আলু, বাংলাদেশের আলু মানে একদম সেম টু সেম ভাই, সেম টু সেম বাংলাদেশ। তো এটা বাংলা, মানে বাংলাই বলতে গেলে বাংলাদেশই চলে। তো যা রকম আছে সব কিছু করা যায়। আর বিশেষ করে এই এলাকায়, আমরা যে এলাকায় থাকি, এই এলাকায় অনেক বাংলা এবং ইন্ডিয়ান, ঠিক আছে। এখানে সমস্যা নেই, তেমন আমাদের সমস্যা হয় না। আগে যা দেখেন মেয়েদের, একটু দেখেন করলি তো এরা বসে হচ্ছে এই এখানে জায়গার ভিডিও চাইনিজ, করছি এরা আমি চায়না, সবাই এসেছি আমার এরা চায়না মেয়েরা। এর হচ্ছে এখানে আর কি বলবো, এই যে এই এই সাইডে ডাইন একটা পাশে আছে দেখেন চায়না। তো এটা প্রচুর খারাপ হয়, এই চায়না এবং থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এরা প্রচুর খারাপ। সমস্ত এদের থেকে মানে মালয়েশিয়ায় যারা আছেন, যারা আসবেন, এদের থেকে দূরে থাকবেন। কারণ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কাদা হয়ে চীনা, গেছে ভিয়েতনাম, এদিকের মেয়েগুলো মানে অনেক খারাপ। খারাপ বলতে প্রচন্ড খারাপ। দেখেন কি কাদা হয়েছে, মানে কাদা হয়ে গেছে। এই সাইডে হচ্ছে এখানে দোক জায়গা, সেই জন্য কাদা হয়। তবে এ দেখেন মাছ মালয়েশিয়ার, এগুলো অরিজিনাল মালয়েশিয়ার মাছ, সমুদ্রের মাছ, সামুদ্রিক। তার সাইডে, এই সাইডে আমার সামনে রয়েছে গোশ। তো গোশ বলতে এই গরুটা অনেক মাংস রয়েছে। এগুলো মাইটি এটা এই যে পোলট্রি পোল্ট্রি রয়েছে। আছে না তারপর হচ্ছে এখানে এটা পোলট্রি পিস পিস করে কাটা। এই যে এই সাইডে, এই সাইডে গরু গোশ আছে। আমার বলতেছে এটা নিতে 6 টাকা দাম 1 কেজি। তাই বলছে না, নেবে না। 60 টাকা তো আমি কিছু ভিডিও বানাচ্ছি, এমনি দেখতেছি। তো ষাট একটা টাকা পোলট্রি, যে ভাই এটা ওজন দিচ্ছে, এটা নেবে। তো আমি সাইডে চলে যাই। এই সাইডে পেঁয়াজ রসুন বিক্রি করতেছে, সব কিছুই পাওয়া যায় এখানে। দেখেন কাদা হয়ে গেছে, পিস পিস আর কি, ওর পাশে ঘাস ঘাস, মানে ঘাস রয়েছে অনেক, তারপর থেকে কাদা হয়েছে, ঠিক আছে, ওটা কোনো প্রবলেম নেই। অধিকাংশ মালয়েশিয়ায় মাটির ভাগ কমই, সব জায়গায় পিস এবং সলিং করা, মানে বেশিরভাগ পিস সলিং বলতে সব কিছু ব্যাগ, মানে একটা বড় একটা মার্কেটে যা যা পাওয়া যায় এখানে সব কিছুই পাওয়া যায়। আমি যে সাইডে যাচ্ছি ওই সাইডে মাছ বিক্রি করে। এই যে এরা হচ্ছে এখানে থাইল্যান্ডের মেয়েরা। তো এরা, এটা ইলিশ মাছ, বাংলাদেশের ইলিশ মাছ। তো কারো যদি লাগে নিতে পারেন এখান থেকে। আমি যাচ্ছি মাছের সাইডে, মাছ কিনতে হবে। তো আমরা মাছ কিনবে, আমি আপনার ওদের মাছ আছে সাথে আইছি এখানে শুধু ঘোরাঘুরি করার জন্য এবং এই দেখার পাশে জন্য। মাছ তো ওই যে এখানে বাংলাদেশের মাছ, এটা বাঙালি ভাই। তো বাঙালি ভাই মাছ বিক্রি করতেছে। ওই ওই সাইডে আছে মাছ, বড় বড় মাছ। আমি এই সাইডে যাচ্ছি, একটু দেখানোর চেষ্টা করতেছি। এগুলো হলো কেন কাতলা মাছ এবং ঢং, রুই, সব কিছুই আছে এখানে। এই যে এটা কই মাছ, ভাই আপনাকে বড় কই বড় চলে গেল কই, দেখছেন কত বড় বড় কই। এটা হলো মাগুর মাছ। একটা নিচে চলে গেল পড়ে চলে গেল আছে, এই যে একটা নিচে পড়ে আছে। আমি বলতেছি যে এটা নিচে পড়ে আছে ভাই, ওরা বলতেছে ওটা আমি ছেড়ে দিছি। সেই সাইডে আরো মাছ বিক্রি করতেছে। আর এই যে এই সাইডে ড্রামের ভিতরে কিছু মাছ আছে। একটা ঢম মাছ, আর কি ঢম মাছ নিবে ওরা, তো ঢম মাছ নিচ্ছে। তো আমারে ভাই বলতেছে যে ভিডিও করতেছি, মাছের ভিডিও করতে বলতেছে। আর ওখানে সাইডে মুরগি কাটতেছে, করছে মুরগির ভিডিও বারণ করতেছে, ঠিক আছে। তো পরে কিনে লেগে দিয়েছে যে এত টাকা এত কেজি, এই মাছটা আমার নামে, ঠিক আছে। ওই সাইডে মুরগি, আমি ওই সাইডে ঘুরে যাচ্ছি, আমি এই সাইডে ঘুরে যাচ্ছি। আর এই সাইডে মানে পুরোই আর কি, মানে ড্রেস, মানে ড্রেস গেঞ্জি মেঞ্জি বলতে এগুলো। এখানে আমরা বসে আছি, ওইগুলো মাছটা কাটবে। এখান থেকে একটা মুরগি নেওয়া হলো, মুরগিটা দেবে। তারপর কিছুক্ষণ পর আমরা এখান থেকে চলে যাবো বলে হবে। এই যে মালয়েশিয়ায় 2 দিন আসতে পারলো না ভাই,
আইফোন কিনে দেখেছেন, আইফোন কিনে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, আইফোন কিনে ঘুরে বেড়াচ্ছে, এটাই বলে বাঙালি ভাই। আসলে বাঙালিদের কি বলবো, বাঙালিদের কিছু থাক না থাক ভাই, সাহস আছে। ভাই চলে গেল। এখানে মাছ দেখছেন, শোল মাছ এই সাইডে, এখানে মুরগি, আর এই সাইডে মুরগি রয়েছে। আমরা একটা এখান থেকে মুরগি নিচ্ছি, তো মুরগি ভিডিও আমার করতে বারণ করছে, কারণ এগুলা বাইরে থেকে আসে, আমাদের দেশ থেকে, তো এগুলা পেশা নিষিদ্ধ। তো আমাদের বাঙালি ভাইয়ারা নিয়ে আসে, আমি এখান থেকে চলে আসতেছি আস্তে আস্তে। তো আমরা বাড়ির দিকে রওনা দিব। তো চলেন, যার পথে কি কি দেখতে পারি। আমরা আসলাম ওই সাইডে, এখন এই সাইডে দেখেন, এখানে এগুলো গেঞ্জি 5 টাকা, 7 টাকা, প্যান্ট 6-7 টাকা, 10 টাকা, 15 টাকা, এরকম সবগুলোর রেট দেওয়া আছে। এই যে যে সাইডে আমরা যাচ্ছি দেখেন আপনারা, আমি ভিতরে যাচ্ছি না, কারণ আমি কিনবো না খামাখা, যে আমার কোনো লাভ নেই ওদের বিরক্ত করে। যেখানে প্রচুর পরিমাণ গেঞ্জি, মালয়েশিয়ায় শার্ট শার্ট চলে না, গেঞ্জিরা গেঞ্জি ব্যবহার করে এবং হাফ প্যান্ট বেশিরভাগ ব্যবহার করে। আর এখানে যেখানে সেখানে মাইক্রো, এরা মাইক্রোই নিয়ে আর কি ব্যবসা করে বেড়ায়, মানে যেখানে বলে না, যেখানে রাত সেখানেই কাজ, এদের অবস্থা সেই রকম, মানে যেখানে বাজার, মানে গাড়ির ভিতরে আর কি দোকানপাট, গাড়ির ভিতরেই বাজার ঘাট করবে। এটা হচ্ছে এখানে ব্যাকপার্টের দোকান, ফোনের দোকান, এখান থেকেও একটা ব্যাকপার্ট কিনবে। তো ভাইয়াটাকে ব্যাকপার্ট দিতে বলতেছে, তো ভাইয়াটা ব্যাকপার্ট আর কি ওই মাপের ব্যাকপার্ট নাই। তো আমি একটা ব্যাকপার্ট পছন্দ করব ভাবতেছি। তো আমার ফোনের ব্যাকপার্ট এখানে আছে, তো ওই ব্যাকপার্টটা পছন্দ হয়েছে, এই যে এটা আমি দিতে বলতেছি। তো ওই যে ওই আইফোনের ব্যাকপার্টটা ওই যে দেখা যাচ্ছে, জুম করে আমি দেখাচ্ছি, ওই সাইডে এই যে আইফোনের ব্যাকপার্ট, আমি ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না, আমি ভাইয়াটাকে বলতেছি ওই যে ওই ব্যাকপার্টটা দিতে। ভাইয়াটা দিতে যাচ্ছে ব্যাকপার্টটা, ওই যে সাইডের ওখানে। ভাইটা দেখে মানে ব্যাকপার্টটা এত দামি ব্যাকপার্ট দেখে ভাইটা অবাক। আমরা এত একটা দামি ব্যাকপার্ট নিব, তাই ভাবতেছে যে মানে বাঙালিদের আর কি ভরসা করে না, কারণ এদেশের টাকার মান তো অনেক, এদেশের এরা টাকা আর কি খুব কমই খরচ করে। এদের কাছে 50 টাকা বা 100 টাকা অনেক বেশি, কিন্তু আমাদের কাছে কিছু না, ঠিক আছে। আমরা চোখের পলকে 50-60 টাকা 100 টাকা আমরা হাওয়া করে ফেলাই দিই। তো ব্যাকপার্টটা হচ্ছে এখানে সাদা, একদম সাদা, সেই জন্য ব্যাকপার্টটা আর কি পছন্দ হলো না, কারণ পানি ব্যাকপার্ট আরেকটা আছে। তো আমি বললাম যে ওই ব্যাকপার্টটা নিতে হবে না, তো ব্যাকপার্টটা ভালো না, তো ওইটা ছাড়া আর নেই, সেই জন্য আমরা ওইটা ফেরত দিচ্ছি। তো ব্যাকপার্টটা আমাদের পছন্দ হয়নি, আমি সাইডে দেখতেছি ব্যাকপার্ট আর কি আছে কিনা, তো ব্যাকপার্ট আর নাই। তো এখান থেকে নেই আপনার এটা? ওই সাইডে যাব, আপনার এটা নেই? তো ওই সাইডের দিকে যাই, তো দেখতে থাকেন আপনারা। এই যে এই সাইডে অনেক বাজার, মানে প্যান্টের বাজার এটা বলে, এখানে মহিলারা এই যে বিক্রি করতেছে। কোন গেঞ্জি? এই যে এই সাইডে এখানে ঘড়ি রয়েছে, ঘড়ি দেখছেন, ঘড়ি অনেক দামি দামি ঘড়ি। এখানে মালয়েশিয়ায় একটা জিনিসের দামই বেশি, সেটা ঘড়ির দাম বেশি, কারণ এখানে এটা ঘড়ির দাম 400-500 রিঙ্গিত করে আছে।
কারণ নর্মাল গলি সেগুলো বাংলাদেশে 400-500 টাকায় পাওয়া যায়, 300 টাকা 250 টাকায়। এগুলা এখানকার দাম 400-500 মানে 400-500 টাকা, নাসির সেই ভাই, হিসাবে বাংলা টাকা আংটি আমার একটা গিফট অনেক করেন টাকায় দিনই। 15-16 হাজার টাকা হয়ে যায়। তো এখানে আংটি আছে হ্যাঁ, অনেক, তো আমি আংটি কাজ কখনো পরি না। আর কি করবো। এখানে ডাব বেচতেছে, ডাব। তো এই সাইডে মানে এই সাইডে আর কি ফোনের প্যান্ট এইসব জিনিসপাতি। এখানে ব্যাকপার্ট দেখেন, এই যে এই সাইডে ব্যাকপার্ট আছে অনেকগুলা। ব্যাকপার্ট এখানে আছে তো দেখেন। আমি দেখতেছি যে ওই ব্যাকপার্টটা মেলে কিনা। তো আমি প্রচুর এখানে প্রচুর ব্যাকপার্ট আছে, প্রচুর। আসলাম, দেখার চেষ্টা এটাই হবে করতেছি ব্যাকপার্ট আছে কিনা। অ্যাকুরেট। তো এখানে একটা ওই সেমি ব্যাকপার্ট মানে পানি কালার দেখেন, ব্যাকপার্ট, তো এটা পছন্দ হচ্ছে না। কালার আর নেই। তো বলছে ব্যাকপার্ট নাই। এই সাইডে এই সাইডে আবার বাজার। আমরা শেষ মাথায় চলে এসেছি, তো একদম শেষ মাথায় চলে এসেছি আমরা। এখান থেকে বাইরে চলে যাব, আমরা চলে যাব এখান থেকে এখন। সেজন্য আমরা এই সাইডে আসলাম। এই সাইডে দেখেন এখানে আর কি বিভিন্ন রকম চা বেচতেছে, যা বাংলাদেশে বলে মিনুম। হ্যাঁ না, আমার হাতে অতিরিক্ত সময় নেই, আমি বাসায় গিয়ে রান্না বান্না করতে হবে, সেজন্য আমি বেশি সময় দিচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, লং হয়ে যাচ্ছে। সেজন্য আমি ছোট করার চেষ্টা করতেছি। আমি অনেক কেটে কেটে ভিডিও করছি, তারপরেও আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। সবকিছু আর কি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, যতটুক দেখা যায় ততটুক দেখেন আপনারা, এটাই। তাছাড়া আমি আর কি বলবো, এই যে এখানে খেলনার জিনিস পাওয়া যায়, ছোট ছেলেমেয়েদের খেলনার সবকিছুই আছে। আর এই সাইডে অনেক জুতা আছে, এগুলোর দাম 4-5 টাকা করে, 10 টাকা করে এগুলোর দাম। আর আমাদের বাংলাদেশে 1500-16 টাকা, 1500, 1600, 1800, 2000 এরকম দাম। যে সাইডে সব মহিলারা আছে, মহিলারা বাজার ঘাট করে, এরা বিক্রি করতেছে। এই যে এখানে তরমুজ বিক্রি করতেছে, আপেল বিক্রি করতেছে, মানে বিভিন্ন রকম সবকিছুই আছে। কোনটে? আর এই যে সাইডে ওরা হচ্ছে এখানে এখানে আঙুল ফল জাম পাওয়া এটা যায় এখানে। মালয়েশিয়ার আঙ্গুর ফল কিভাবে দেখেন প্যাকেট হয়, মানে সবকিছু এই আঙ্গুর ফল, এটা পেয়ারা। আর এই যে সাইডে মেয়েরা আর কি এই যে পেঁয়াজির বড়া মড়া এইসব বাংলাদেশে যেরকম না আছে, এগুলো দেশেও আছে। তো এগুলো লুডোস, ম্যাগি কিভাবে রান্না করে দেখেন। তো ভাই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আমি অনেক ভিডিওটা বড় হয়ে গেছে, তো আর বেশি লং করতে চাচ্ছি না ভিডিওটা। তো আমি এখানেই শেষ করব ভিডিওটা।